রক্ত দেওয়ার দরকার হয়েছে, রক্ত দিয়েছেন হানজালা, রক্ত দিয়েছেন জুলাইবিব, সবাই তো অত্যাচার করে। আজকে ফিলিস্তিনে মুসলমানরা অসহায়, সারা বিশ্বে আজকে দিনপন্থীরা যেন কোণঠাসা হয়ে গিয়েছে। এই সংকট উত্তরণের জন্য যুবকরা যদি খালিদ বিন ওয়ালিদের ভূমিকায় অবতীর্ণ হয়ে কোরআনের পতাকা হাতে নিয়ে দীপ্ত প্রত্যয় নিয়ে কোরআনের আন্দোলন, কোরআনের রাজ কায়েমের জন্য প্রতিজ্ঞাবদ্ধ হয়ে যায়, যুবকদের এই গণজোয়ারকে রুখে দেওয়ার সাধ্য কারো বাপের ক্ষমতাও নাই। এই দেশের মানুষ ধর্মপ্রাণ, কোরআনের প্রতি দরদ আর টান এত বেশি, নিজেদের পকেটের পয়সা উজাড় করে দেয়, নিজেরা কোরআনের জন্য না খেয়ে বসে থাকে। সেই দেশের মানুষকে যতই চাপাচাপি করেন, কোরআনের গণজোয়ার এদেশে বিস্ফোরিত হবেই, আমারও সাধ্য কারো না। আজ হোক কাল হোক, সময়ের ব্যবধানে এই দেশে কোরআনের পতাকা পথ পথ করে উঠবে। এই পতাকাকে, এই আন্দোলনকে স্তব্ধ করে দেওয়ার দুঃসাহস কারো না। ইসলাম প্রচার এবং প্রতিষ্ঠায় এই যুবকদের ভূমিকা, কন্ট্রিবিউশন সবচাইতে কম না বেশি? নবীজি যখন দিনের দাওয়াত শুরু করেছেন, দিন প্রচারে প্রতিষ্ঠায় যুবকরাই নবীজিকে সবচেয়ে বেশি সাপোর্ট দিয়েছে, সহযোগিতা করেছে। দিন প্রচারের জন্য যখন জমিনে রক্ত দেওয়া দরকার, তখন যুবকরাই দিয়েছে। রক্ত দিয়েছেন খাম্মাম, রক্ত দিয়েছেন বিলাল, রক্ত দিয়েছেন হাম্মাম। যাদের নাম বললাম সবাই তত্ত্বাজা যুবক। আমার জীবন দেওয়ার দরকার হয়েছে সেই বদরের আম্মা, সেই বদরের উমাইর বিন হুমায়। রক্ত দেওয়ার দরকার হয়েছে, রক্ত দিয়েছেন হানজালা, রক্ত দিয়েছেন জুলাইবিব, সবাই তত্ত্বাজা যুবক। আজকে ফিলিস্তিনে মুসলমানরা অসহায়, সারা বিশ্বে আজকে দিনপন্থীরা যেন কোণঠাসা হয়ে গিয়েছে। এই সংকট উত্তরণের জন্য যুবকরা যদি খালিদ বিন ওয়ালিদের ভূমিকায় অবতীর্ণ হয়ে কোরআনের পতাকা হাতে নিয়ে দীপ্ত প্রত্যয় নিয়ে কোরআনের আন্দোলন, কোরআনের রাজ কায়েমের জন্য প্রতিজ্ঞাবদ্ধ হয়ে যায়, যুবকদের এই গণজোয়ারকে রুখে দেওয়ার সাধ্য কারো বাপের ক্ষমতাও নাই। মাহফিলে এসেছেন অনেক মায়েরা, বোনেরা। এই মা বোনদের অবদান ইসলামে কম নয়। সর্বপ্রথম ইসলাম কবুল করেছেন আমাদের মায়েরা। নবীজি যখন দাওয়াত দিয়েছেন, প্রথমে যিনি ইসলাম কবুল করলেন আমাদের মা আম্মাজান খাদিজা আত-তাহিরা রাদিয়াল্লাহু আনহা। আবার ইসলামের জন্য যখন জীবন দেওয়া দরকার, আপনারা দেন নাই, প্রথমে দিয়েছেন সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা। মহিলাদের অবদান ইসলামে কত বেশি দেখেন। উহুদের ময়দানে কত মুসলমান শহীদ। এক মহিলা দৌড়াইয়া দৌড়াইয়া উহুদের মাঠের দিকে আসছে। মহিলার স্বামী সন্তান উহুদের ময়দানে অংশগ্রহণ করছে। কিছু লোক আটকে দিলেন, কোথায় যাও তুমি, তোমার স্বামী শহীদ হয়ে গিয়েছে। মহিলা ওই কথায় কর্ণপাতও করলো না, আরো দৌড়াচ্ছে। কিছুদিন যেতে না যেতেই কিছু লোক আটকে দিল। মহিলা, কোথায় দৌড়াও, তোমার ছেলেরা শহীদ হয়ে গেছে। মহিলা বলল, আমার স্বামী শহীদ হয়েছে, আমার ছেলেরা শহীদ হয়েছে, আমার কোনো আপত্তি নাই, আগে বলো আমার রাসূল কেমন আছে। এই হচ্ছে ইসলামের প্রতি নারীদের দরদ, নারীদের টান, নারীদের ভালোবাসা। শুনেছি আজকে নারীদের উপচে পড়া ভিড়, নারীদের অনেক সমাগম হয়েছে। আগের যুগের নারীরা অপেক্ষায় থাকতো আমাদের গ্রামে যাত্রাপালা কখন হবে, নাটক কখন হবে। আর এখনকার নারীরা কোরআনের সমাবেশ যেদিকে, কোরআনের মাহফিল যেদিকে, সেদিকে তাদের গণজোয়ার। বিভিন্ন জায়গায় দেখা যায় গার্মেন্টসের নারীদেরকে, শ্রমিকদেরকে 200 টাকা 500 টাকা দিয়া চেয়ার ফিল আপের জন্য আনা হয়। আজকে কি এই কমিটি আপনাদেরকে 200-500 টাকা দিয়েছে? মাহবুবদেরকে দিয়েছে? বিরিয়ানির প্যাকেট আছে? নাই। কোরআনের মাহফিলে মানুষ নিজের গাটের পয়সা খরচ করে আসে। রাজা বিরাট থেকে এসেছে, গোবিন্দগঞ্জ থেকে এসেছে, বগুড়া থেকে এসেছে, আশেপাশের অনেক উপজেলা থেকে ভাইয়েরা বোনেরা এসেছে, মাইক্রো নিয়ে এসেছে।
নিজের পকেটের পয়সা খরচ করে, আবার যখন মাহফিল কমিটি ব্যাগ দিয়েছে সবাই খুশি হয়ে ব্যাগের মধ্যে টাকাও দিয়েছে। কি বুঝলেন? এই দেশের মানুষ ধর্মপ্রাণ, কোরআনের প্রতি দরদ আর টান এত বেশি, নিজেদের পকেটের পয়সা উজাড় করে দেয়, নিজেরা কোরআনের জন্য না খেয়ে বসে থাকে। সেই দেশের মানুষকে যতই চাপাচাপি করেন, কোরআনের গণজোয়ার এদেশে বিস্ফোরিত হবেই, থামানোর সাধ্য কারো না। আজ হোক কাল হোক, সময়ের ব্যবধানে এই দেশে কোরআনের পতাকা পথ পথ করে উঠবে। এই পতাকাকে, এই আন্দোলনকে স্তব্ধ করে দেওয়ার দুঃসাহস কারো না। প্রিয় গাইবান্ধাবাসী, রাত অনেক হয়ে গিয়েছে, আমি সময় বেশি পাবো না, আমাকেও ফিরতে হবে। এজন্যে গুরুত্বপূর্ণ কথাগুলো আপনাদের সাথে আল্লাহর কালাম থেকে আমি শেয়ার করব ইনশাআল্লাহ। এই কিতাব আমার হাতে আপনারা দেখছেন, এটা কবিতার কোনো গ্রন্থ না, কিন্তু আশ্চর্যজনক হলেও সত্য, কোরআন তিলাওয়াত শুরু করলে দেখবেন the entire Quran has been presented in poetic form. গোটা কোরআনকে আল্লাহ তাআলা চমৎকার এক ছন্দের মিল দিয়ে নাজিল করেছেন। সুবহানাল্লাহ। কোরআনের স্টার্টিং থেকে এন্ডিং পর্যন্ত যেখানেই আপনি যাবেন, ছন্দের এক অসাধারণ মিল আপনি দেখবেন। যে কোনো সূরা পড়েন দেখবেন চমৎকার ছন্দ মিল আছে। যেমন আমাদের পরিচিত সূরা সূরাতুর রহমান, তিলাওয়াত করলেই দেখবেন এক আয়াতের সাথে আরেক আয়াতের ছন্দগত মিল আছে। আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। যে কোনো সূরায় যান, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল। আমাদের পরিচিত সূরা সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আল্লাহুস লাম ইয়ালিদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান। ছন্দের মিল আছে না নাই? তাই বলে এটা কবিতার গ্রন্থ না। এখানে আছে ঐতিহাসিক নিগূঢ় তথ্য। আপনি কি জানেন হাজার হাজার বছর আগের তথ্য এখানে আছে। আদ জাতির কাহিনী, সামুদ জাতির কাহিনী, ফেরাউনের কাহিনী, নমরুদের কাহিনী আছে, আমালিকা সম্প্রদায়ের কাহিনী। 4000, 5000, 6000, 7000, 10,000 বছর আগের কাহিনী কোরআনে আছে। তাই বলে এটা ইতিহাসের গ্রন্থ। এই কোরআনে আছে ভূগোলের তথ্য, ভূতত্ত্ববিদ্যা এখানে আছে। আমি কোরআন এবং বিজ্ঞানের ছাত্র, এজন্য এগুলো নিয়ে পড়াশোনা করার সুযোগ পেয়েছি। এই কোরআনে আছে এমব্রায়োলজিক্যাল ইনফরমেশন, মায়ের পেটে কিভাবে ভ্রূণের বিকাশ সাধিত হয়, কোরআনে এর বিস্তারিত বর্ণনা আছে। হিউম্যান এমব্রায়োলজির বিবরণ আছে। এখানে মহাকাশের আলোচনা আছে, তাই বলে এটা মহাকাশ বিজ্ঞান না।